আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বন্দা জমিন যেটা করো না করো, জমিন যা কিছু করো ভাই, যে লাইনে যেটা করো না কেন, কিয়ামতের ময়দানে তোমার আমার মতো মানুষ আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবো। নাউযুবিল্লাহ। ওলা এক মাঠও যাইমু রে ভাই, যে মাঠের মধ্যে কোনো আপনার মাটি থাকতো না, তাম্বায় পরিণত হয়ে যাব গিয়া। যে মানুষগুলা উলঙ্গ অবস্থা আল্লাহ কিয়ামতের মাঠও দাঁড় করাইবা। মানুষের শরীরের মধ্যে কোনো টাকা থাকতো না, মানুষের শরীরের মধ্যে কোনো খাবার থাকতো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ সারা মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। বিশ্ব নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে খেউরের আল্লাহ ছাড়িয়া দিত নাই, সারারে বিনা কাপড়ে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইব। হযরত আয়েশা ফরমাইন, নবী, যদি আল্লাহ উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড় করায়, মানুষে তো আমরার মতো নারী অগলরে দেখি লাইবা। বিশ্ব নবী বলেন, আয়েশা, মানুষে তো দেখা দূরের কথা, মানুষে ডাইনে বামে পর্যন্ত তাকাইতে পারতো না। নাউযুবিল্লাহ। ও মাঠো যাইবা রে ভাই, যে মাঠের এক সাইটের মধ্যে থাকবো আপনার জন্য, এক সাইটের মধ্যে থাকবো জাহান্নাম। আল্লাহর আদালতর সামনাখানো মিজানের ফাল্লা, আল্লাহ কিয়ামতের মাঠো আয়া সমস্ত মানব জাতির সম্বোধন করিয়া লক্ষ্য করিয়া কইবা, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়? হে দুনিয়ার বড় বড় নেতা হল কোথায়? কত মানুষের জুলুম করলা, অত্যাচার করলায়, আজকে তোমাদের পাওয়ারের দিকে সোয়াল করিয়া কইয়ার তোমরা কোথায়? গোটা কিয়ামতের মাঠ নিস্তব্ধ, কোনো মানুষের মুখে দিয়ে আওয়াজ বাড়ো না, কোনো মানুষে কিচ্ছু কর না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ যখন জবাব পাইতা নাই, নিজের জবান তাকি আল্লাহ জারি করিয়া দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি, আজকের দিনের বিচারক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোনো মানুষের কোনো আওয়াজ নাই, কোনো মানুষের কোনো শব্দ নাই, কোনো মানুষের খেও খেওর দিকে দুষানাশা নাই। প্রত্যেকজন মানুষের একজনে আরেকজনের দিকে তাকাইয়া শুধু শব্দ খান করবা, ইয়া রব্বি নাফসি, রব্বি নাফসি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে নাফসি নাফসি কইয়া খান দিবা। আপনিও খান দিবা, আমার মায়ও খান দিবা, বাবাই খান দিবা। কিয়ামতের মাঠে খেও খেওর পরিচয় দিতা নাই। নাউযুবিল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফামান যুহযিহা আনিন নার। ও দুনিয়ার বান্দা সকল, তোমরা ওদিন পরিপূর্ণ সাকসেসফুল হইবাই, ওদিন পরিপূর্ণ কামিয়াব জমিন হইবাই। ওদিন আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ লাইনে জমিন খানো কামিয়াব করিয়া দিবা। যারা কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিবার কথা ঘোষণা করবা, জাহান্নাম থেকে নাজাত দিবা। আর 2 নম্বরে ঘোষণা করবা, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করিয়া দিলাম, তোমরা সবাই জান্নাতের ভিতরে যাও। সুবহানাল্লাহ। দুনিয়াত বাড়ি বানাও, গাড়ি বানাও, মেহনত করতে করতে চাকরি পাও, যা কিচ্ছু করো, এর বাদেও আমি আল্লাহ হইয়ার তোমরা কামিয়াব নাই, সাকসেসফুল নাই। তোমরা ওদিন পরিপূর্ণ সাকসেসফুল হইবাই, ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, ওদিন পরিপূর্ণ লাইনে তোমরা সাকসেসফুল হয়ে যাবাই গিয়া, যেই দিন আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার ঘোষণা করমু। সুবহানাল্লাহ। আরে ভাই, মেহনত করিয়া টেকা খামাও। দুনিয়ার মানুষে ভাবতে পারে তুমি তো সাকসেস হয়ে গেলাই, তোমার বাপে মানুষের গিয়া গফ দিলাই, আমার ফুয়া আজকে কামিয়াব, তোমার মায় মানুষের গফ দিলে আমার ফুরি কামিয়াব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, না না, তোমার ছেলে এখনো কামিয়াব হয় নাই, তোমার মেয়ে এখনো কামিয়াব হয় নাই, তোমার ছেলে আর মেয়ে বর্তবাদ গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মদী ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, যেই দিন জাহান্নাম তাকে চিরকালের জন্য মুক্তি পাইবাই। সুবহানাল্লাহ। ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ জাহান্নাম তাকি নাজাত দিয়া, আল্লাহ জাহান্নাম তাকি মুক্তি। গোলাম হলরে মায়া মহব্বত করিয়া হইব, আল্লাহ ও আমার গোলাম হল, তোমরা জান্নাতের দরওয়াজাগুলা খোলা হয়ে গেছে, ও জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ।
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার চাকরির মহব্বত ফরিয়া তারা আমি আল্লাহর জমিন খানো দুঃখা দেরায়, আমি আল্লাহর শরীয়তরে দুঃখা দেরায়, আমার নবীর মহব্বতরে জমিন খানো দুঃখা দেরায়। ও আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ায় তোমাদেরকে একদিন দুঃখা দিব। ভাই দুনিয়ার মহব্বত ফরিয়া যা কিছু জমিন খানো করিয়া যাইবাই, এই দুনিয়ায় তোমার চিরস্থায়ী বান্দিয়া রাখতো নাই। যার লগে মহব্বত করিয়াও আল্লাহ ফাউরিলায়, নবী ফাউরিলায়, যার মহব্বত ফরিয়া জমিনের শরীয়ত গুলা তুমি ফাউরিলাইলায়, এরাও জমিনত তোমার মতো মানুষের দুঃখা দিতে দিতা বোধ করে না। শাইরে বলেন সবকো আপনা করকে দেখে হ্যাঁ রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার মানব জাতি অকল দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলায়, দুনিয়ার সারা মানুষের বন্ধু বানাইয়া দেখলায়, দুনিয়ার সব মানুষের তোমার আপন ভাবিয়া জমিন চলাচল করিয়া দেখলায়। কিন্তু আমি কবিয়ে হইয়ার একটা বার বিপদ হরিয়া তুমি দেখিলাও, দুনিয়ার কোনো বন্ধু তোমার আপন পাইতায় নাই, দুনিয়ার কোনো বান্ধবী তোমার আপন পাইতায় না, কোনো মানুষ তোমার আপন পাইতায় নাই। একটা বার আমার আল্লাহরে তুমি আপন বানাইয়া দেখো, তাতে আড়াইটা তিনটা বিপদ পড়িয়াও যদি আমার আল্লাহ তাআলা তুমি ডাক দিলাও, ই আল্লাহ তোমার কোনোদিন ফাউরিত নাই। সুবহানাল্লাহ। হযরতে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমরা অমান্য করিয়া যখন দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া চলে গেলেন, নৌকার ভিতরে যখন উঠলেন নৌকার থেকে আওয়াজ শোনা যায়, আল্লাহর গাইবী আওয়াজ। ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে যারা তুমি তুলছ এর মধ্যে একজন আমার গুলাম আছে যে আমার কথা অমান্য করিয়া তোমার নৌকার ভিতরে উঠে গেছে গিয়া, তোমার নৌকার তাকি তারে নামাইয়া দিলাম, অথবা তুমি বিপদের সম্মুখীন হইবাই। একবার আওয়াজ, দুইবার আওয়াজ, তিন নম্বর বার নবী সুলাইমান নবী ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারো এই জমিনে যদি বিপদ হলেন একমাত্র তাই বিপদ হরসইন। ও আল্লাহ নৌকার মধ্যে, নৌকাটা যখন সাগরের মধ্যবর্তী এলাকার মধ্যে চলে গেল, আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউ আরম্ভ করলো, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতর থেকে পানির মধ্যে পড়ে গেলেন। আউযুবিল্লাহ। আল্লাহ বিশাল মাছ অর্ডার করলো, রে মাছ আমার নবী পানির মধ্যে পড়ে গেছেন, তুমি তোমার খাদ্য হিসাবে পেটের মধ্যে প্রবেশ করাও। মাছে খাইয়া যখন অন্য জায়গায় যাওয়াত লাগলো, আল্লাহ এর থাকি বড় মাছ রে অর্ডার করিয়া ফরমায়, রে মাছ ও যে মাছকে তোমার সামনে যার এর ভিতরে আমার একজন পয়গম্বর আসেন, আমার একজন নবী আসেন, তুমি ও মাছকে তোমার পেটের মধ্যে ঢুকাও, মগর তোমার এলান করিয়া দিয়ার আমার নবী ইউনুসের জন্য একটা পশমর ক্ষতি যেন না হয়। সুবহানাল্লাহ। এখাদারে আল্লাহ তিন আন্দারের ভিতরে নবী ইউনুস আল্লাহ রাখলো, রে ভাই নবী ইউনুসের রায় পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মাছে যখন পানির স্থল দেশের মধ্যে নিয়ে গেছে, তখন নবী ইউনুসে শুনতে পাই আল্লাহর মখলুক ফাতরে পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যেই মাত্র মাছের পেটের ভিতর তাকিয়া পাথর নামক মখলুকর তসবিহাত শুনলা, নিজের মনটা দুর্বল করিলাইলা, চেহারারে মলিন করিয়া নিজে নিজের মধ্যে অনুতপ্ত হইয়া আল্লাহর আদালতের সামনে তওবা করা শুরু করলা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে তওবা করা আরম্ভ করলাম, গো আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করলাম, আমি জানি তোমার লাগান কোনো ইলাহ নাই, তুমি একমাত্র আল্লাহ। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করিয়া তোমার কাছে খুদিয়ার আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিলাও, আর অমান্যকারী হকলর লিস্ট আমার নাম খান্তার অন্তর্ভুক্ত করিও না। হে রানীর ফারার মুসলমান, যে মাছের ভিতর থেকে নবী ইউনুসে তওবা করেন পৃথিবীর কোনো মানুষে শুনে নাই, পৃথিবীর কোনো মাসে পর্যন্ত শুনে নাই, মগর নবী ইউনুস আলাইহিস সালামের তওবা খান্তা আমার আল্লাহ আরশে আযীম থেকে শুনতে পাইন। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে বিপদ ফরিয়া যখন তুমি আমার স্মরণ করলাই,
আমি আল্লাহ দুনিয়ার কোনো মখলুককে শুনুক আর না শুনুক, দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক, আমি আল্লাহ তোমার কথা খান্তা শুনিয়া তোমার উদ্ধার করিয়ার। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনূস আলাইহিস সালাম, তোমার আমি আল্লাহ তোমারে মাছের পেটর থেকে উদ্ধার করিয়ার, এই মহা বিপদ থেকে উদ্ধার করিয়া দিয়ার, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার, মাছের পেট থেকে তোমার উদ্ধার করিয়ার, কিন্তু তোমার পশমের কোনো ক্ষতি হইতো নাই। সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতর থেকে বমি করিয়া রাস্তার মধ্যে পানির দ্বারের মধ্যে ফেলাইয়া গেল। আল্লাহ সামনে গিয়ে আরো তোরা নসিহত আমবারে খোলেন দেওয়াই, ও কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তোমার কোনো মুমিন বিপদ পড়ি যায়, তোমার উম্মত যদি মুসিবতের মধ্যে পড়ি যায়, এর বাদেও দুনিয়ার কোনো মানুষের বন্ধু না বানাইয়া, দুনিয়ার কোনো মানুষের স্মরণ না করিয়া যদি একটা বার যদি আমার আল্লাহ বলিয়া ডাক দিলায়, আমি আল্লাহ তোমার উম্মতের বিপদ থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কবি বলেন, सबको अपना करके देखा रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखा जिक्र खुदा करके देख। दुनियार सारा जिक्र करलाय, किला घर बनाइता है, किला बाड़ी बनाइता है, किला बिल्डिंग बाला खाना जमीन खानो बनाइता है, मगर कोनो जिक्रे खामाइल ना, सबর জায়গাতে সব কিছু রইল। তোমার মতো মানুষ জমিন থেকে চলে গেলেন, ঠিক কিনা? আল্লাহ কবি বলেন, একবার তো আল্লাহর জিকির করিয়া তুমি জমিন খানো দেখিলাও, একবার আল্লাহর জিকির করিয়া তোমার মতো মানুষে দেখিলাও। আল্লাহরে যত স্মরণ তুমি করবা, আল্লাহ তোমারে তত বেশি জমিন খানো স্মরণ করবো। সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার খেওয়া ফোন নাই, দুনিয়ার সব স্বার্থপর, মাও স্বার্থপর, বাপও স্বার্থপর। দুনিয়াত না দেখাইলেও মগর কিয়ামতের দিন মা আমার পরিচয় দিতা নাই, ও বাপে আমার পরিচয় দিতা নাই। একমাত্র নেকা আমল, উত্তম আমল আর সদাকাত গুলা কিয়ামতের দিন লগে তা। বিশ্বনবী বলেন, কোনো মানুষে যদি জমিনের সদকায় জারিয়া গুলা জমিন খানো করিয়া যায়, কিয়ামত পর্যন্ত মাসাজিদ থাকবো, মাদারিস থাকবো, সদকায় জারিয়া গুলা কিয়ামত পর্যন্ত জারি থাকবো। তুমি কবরের মধ্যে যাইবাই, কবর তোমার চামড়া থাকতো নাই, মাংস থাকতো নাই, এমনকি হাড্ডিগুলা পর্যন্ত থাকতো নাই, মগর জমিনতে নেকা ইগুলার সব তুমি পাইয়া যাইবাই। সুবহানাল্লাহ। লাগিয়া আমিও দোয়া করি লাইতাম, বড় বাইরে থইয়া আমার ওয়াজন না, ও মাদ্রাসার লাগি তোরা সোয়াল করমু, এখানে একটি মেসির সারা আসইন, উস্তাদ হলে মেহনতর উপরে মেহনত করেন। নবীজি ফরমায়, তালেবা অখলোর খাতিরে আল্লাহ জমিনও মেঘ দে, তালেবা অখলোর খাতিরে ভিটামিনযুক্ত খাবার দে, তালেবা অখলোর দোয়া আল্লাহ কবুল করেন। খৌ সুবহানাল্লাহ। লাগে খেয়ে আসেন 1000টা দেখা আল্লাহ নবীর বাগান খানো সর্বপ্রথম দিতে পারবায়। মা কবর বাপ কবর তৈয়া আইসইন, ইলা কোনো ভাই বন্ধু আসইন, নাম কিতা ভাই? আপনার নাম কিটা? ও কুটার দাঁড়ো, কুটার রিয়াজউদ্দিন, রিয়াজউদ্দিন। নারে তাকবীর, আর ধরে নারে তাকবীর। জনাব রিয়াজউদ্দিন সাহেব 1000 টাকা। নারে তাকবীর। জনাব আলী হুসাইন ভাই নগদে 1000 টাকা। জনাব আলী হুসাইন ভাই নগদে 1000 টাকা। 3 নম্বরে 1000 টাকা খেয়ে পারবায়। কোন মর্দে মুজাহিদ আছো আল্লাহর নবীর বাগানো দিন দিন দা করবার লাগিয়ে 1000 টাকা দিবায়। কোন মরতে মুঝে দাস ইয়াদ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলাইছেন মাশাআল্লাহ, রিয়াজউদ্দিন সাহেব নগদ দিলাইছেন। আল্লাহ সৎকারে কবুল করুক। কোয়া এর উসিলায় তাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দে। কোয়া আর খে আসুন ভাই 3 নম্বরে 1000 টাকার আদা করেন। ও মাদ্রাসা খানো দিতা যেখানে তিন মিসকিন হলে ফরইন, এর আর তো আল্লাহ 100% কবুল করেন। আসুন নিলা কোনো মর্দে মুজাহিদ নবীর বাগানে 1000 টাকা দিতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল শুকুর সাহেব তার মা বাবার 500 টাকা। আব্দুল শুকুর সাহেব তার মা বাবার রোর উপরে 500 টাকা। আল্লাহ ইসব করে কবুল করুক। কোয়া এর সিলায় তান জিন্দা মুর্দারে মা আফরিয়া দে। কোয়া আর খেওয়া শুননি ভাই 3 নম্বরে 1000 টাকা দেও না। নবীজি ফরমাই, আওলাদে মাহফুল্লাহকে যদি সদকা করিয়া দোয়া করায়, মা বাপ জাহান্নামও থাকলেও আল্লাহ মা বাপরে সদকার উসিলায় জাহান্নাম থেকে তুলিয়া জান্নাতের বাসিন্দা বানায়। আসলুম আলী সাহেব, আসলুম আসলুম আলী সাহেব 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল করে। কোয়া এর উসিলায় তান জিন্দা মুর্দারে মা আফিয়া দে। কোয়া দেও না ভাই, বেদান্ত দেয় বাদ মাগরিব নাকি আরও দেও না। আল্লাহর নবীর বাগানও দিথায় এখন ফারো আদা করো, পরবর্তীতে খামো লাগবো, কিন্তু কি আসনি কোনো ভাই। 3 নম্বরে 1000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। ও নবী আব্দুল মান্নান সাহেব ওর ছেলে
কমরুল ইসলাম তাই 5,000 টাকা দিবা মাশাআল্লাহ না রে তাকবীর ওইছে না রে বা ও তকবীর উতাউনটা কি খালিগঞ্জ গেছে না রে তাকবীর জনাব আব্দুল মন্নান সাহেবের ছেলে কমরুল ইসলাম সাহেব 5,000 টাকা জনাব আব্দুল মন্নান সাহেবের ছেলে কমরুল ইসলাম ভাই 5,000 টাকা দিন ইসলাম আসুননি কোনো ভাই 3 নম্বরে 1,000 টাকা দিতায় দেও না নবীর বাগান খানো হায় রে হায় ওটাও গেলে ভাই তার কিচ্ছু নাই মরিয়ালে ওগুন খামা লাগবো দুনিয়ার খানিদারে খাবাইবে এগুন দুনিয়া শেষ হয়ে যায় কিন্তু মাদারিসার মাসাজিদ যেগুন থইয়া যাইবায় এগুন কিয়ামতর মাঠে হইবায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় as-sadaqatu taruddul bala wa tazidul law kana fasiqun সাদাকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াত রে বাড়াইয়া দেন হুকা সুবহানাল্লাহ আল্লাহ হায়াত রে বাড়াইয়া দেন আর এই মানুষ সাদাকা দেনেওয়ালা মানুষ জমিন থেকে অত সময় মৃত্যুবরণ করে না যত সময় পর্যন্ত আল্লাহ তাআলা ঈমান নসিব করছেন না হুকা সুবহানাল্লাহ 500 টাকা নগদ কেউ পারবাইনি নগদ থাকলে নগদ মাশাআল্লাহ আমার ইসাজাদির নাম কিতা বদরুদ্দিন সাহেব নগদ 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক কোয়া আর খেয়ে আছেন ভাই 500 টাকা নগদ থাকলে লইয়াও বাকি থাকলে ধরাও হ্যাঁ জাবির হোসেন আমার মিথ্যা খে হ্যাঁ 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করো ভাই ও আরেক ভাই বললেন নিজামুদ্দিন সাহেব 700 টাকা আল্লাহ সৎকারে কবুল করো কোয়া এর ছিল তানজিন্দা মুর্দার মা ফরিজউদ্দিন ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করো কোয়া উসমান উদ্দিন ভাই 500 টাকা ওলা দিন না নগদ থাকলে লইয়াও আর বাকি থাকলে খাতাত লেখাও লা ইলাহা ইল্লাল্লাহ আলতা হোসেন ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করো কোয়া এর ছিল তানজিন্দা মুর্দার মা ফুরিয়া দেখোয়া আসনি কোনো ভাই আর সদকা দেনেওয়ালা কোনো ভাই আসনি দাও না 500 টাকা নগদ থাকলে লইয়াও 100 টাকা 200 টাকা থাকলে দিলাও আর আমি আমার বাইরে সন্দেহ দিয়ে যাই গিয়া নিলামবাজার বগির খোলা বাক্কা বিতে তো আসিয়া বেগম 500 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল করো কোয়া এর ছিল তোমার বান্দির দিলর জায়েজ মুকাসিদে পুরা করিয়া দেখোয়া জোরে করি হোক আল্লাহুম্মা আমিন আর আসনি ভাই খেউ দেনেওয়ালা আর বাকি থাকলে ধরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও এক মুরব্বী সাহেব 500 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল করো কোয়া এর ছিল তানজিন্দা মুর্দার মা ফুরিয়া দেখোয়া আর নাইনি ভাই পকেটে হাত তারাও না 100 200 150 50 ওলা দেও না নবীর বাগানো দিতায় ওখানে দিয়া তো ওখানে জিন্দা করতায় এই জমানাত মাদারিস কায়েম করা আমরা জরুরি ফরজ হয়ে গেছে গিয়া এদিকে মাদ্রাসা বন্ধ করাও আমরা মেহনত দিয়া পয়সা দিয়া যে লাইনে পারি মাদারিস তুমি জিন্দা রাখতে হবে ইনশাআল্লাহ লাগি ছোট্ট মুট্ট সময়ে সামান্য কিছু আলোচনা করলাম আমার তাকে যদি কোনো কষ্ট হয় আল্লাহ আস্তে মাফ দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করবো ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আপনারা সামনে আপনারা